হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শায়ন্তী আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা সোমনাথ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তো সকাল সকাল আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তো দেখো এখানে কত ভিড়। তো যাই হোক, আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। তো স্টেশন থেকে আমরা অটোতে করে এসেছি, তো সেই ক্লিপটা নেওয়া হয়নি। দেখো এখান থেকেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো তারপর আমরা একটা রুম নিয়ে নিয়েছিলাম। তো রুমের সামনে থেকেই জানালা থেকে মন্দিরের এই সামনেটা দেখা যাচ্ছিল, কি সুন্দর সমুদ্র প্লাস মন্দিরের সামনের গেটটা দেখা যাচ্ছিল। তো তারপর তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের হাতে একদমই টাইম ছিল না। তো খুব তাড়াতাড়ি স্নান টান করে রেডি আমরা বেরিয়ে পড়েছিলাম মহাদেবের দর্শনের কারণে। তো দেখো এখানে কত পায়রাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা মন্দিরের চত্বরে একদম সামনাসামনি পৌঁছে গিয়েছিলাম। এখানে অ্যাকচুয়ালি বাইরে জুতো, ঘড়ি, ফোন সব কিছুই নিয়ে রেখে দিয়ে যেতে হয়। তারপর আমরা ভেতরে মন্দির ঠাকুরের দর্শন করে বাইরে একটু টুকটাক ফটো ভিডিও নিয়ে নিয়েছিলাম, কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নয়, তাই ওখানে কোনো ভিডিও করতে পারিনি। কিন্তু ভেতরে অনেকেই ক্যামেরাম্যান আছে, তো তারা 4টে ছবি তুলতে 200 টাকা করে নিচ্ছে। ছবিগুলো খুব একটা ভালোও নয়। তো যাই হোক, সেখান থেকে আমরাও ছবি তুলেছি। তারপর এত গরম লাগছিল, তাই বাইরে বেরিয়ে একটু লেবু শরবত খেয়ে নিলাম। তারপর দেখো এখানে মন্দিরে প্রসাদ দিচ্ছিল, তো সেখান থেকে আমরা প্রসাদও খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু সাইট সিন দেখার জন্য। তো রেডি হয়ে আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি সাইট সিন দেখবো বলে। তো এখান থেকে আমরা অটো নিয়ে নেব। তো এখান থেকে অটো নিয়ে আমরা বাকি সমস্ত যে আশেপাশের মন্দিরগুলো আছে সেখানে চলে গেছিলাম। তো এটা হলো প্রথম আমরা যেখানে গেছিলাম, এটা হচ্ছে গোলকধাম মন্দির। এখানে অনেকগুলো মন্দির আছে, তো খুবই সুন্দর সুন্দর মন্দিরগুলো দেখতে পাচ্ছিলাম। এটা হলো একটা ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। তো মন্দিরের ভেতরে সমস্ত গীতার শ্লোক এখানে লেখা আছে। পুরো মন্দির জুড়ে গীতার মধ্যে যতগুলো শ্লোক আছে সব লেখা ছিল। আর এটা ছিল একটা লক্ষ্মীনারায়ণের মন্দির। তো এর ওপরটা এত সুন্দর ছিল যে আমি মুগ্ধ হয়ে অনেকক্ষণ ধরে দেখতেই ছিলাম। তো দারুণ। এখান থেকে দেখে আমরা একটু আশেপাশটা ঘুরে নিচ্ছিলাম, কারণ এখানে প্রচুর গাছ লাগানো ছিল। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যদিও প্রচণ্ড গরম ছিল কারণ প্রচুর রোদ ছিল সেই দিন। তো তাও এখানে প্রচুর গাছপালার কারণে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আমরা এখানে একটু মন্দির চত্বরটা ঘুরছিলাম। তো তারপর কিছু ফটো নিলাম। এখানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছিল, এখানে একটা গ্রাস কার্পেট রাখা আছে, তো ফটোগুলো খুব সুন্দর আসছিল। তারপর চলে গেলাম আমরা আরও মন্দির দর্শন করতে। তো এটা হলো পাণ্ডব গুফা। তো এখানে একটা মানুষের বেশি আরেকজন ঢোকাই যাবে না, এতটাই ছোট। আর বেশি মোটা মানুষ হলে তো অবশ্যই ঢোকা যাবে না। তো তারপর আমরা চলে গেছিলাম কামনাথ মহাদেবের মন্দির। তো এই মন্দিরটার পিছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হলো সূর্য মন্দির। তো ওটাও আমরা ঘুরেছি, বাট ওখানে ভিডিও ক্লিপ নিইনি। তো এরকম আরও একটা মন্দির ঘুরে নেওয়ার পর আমরা চলে গেলাম এখানে ত্রিবেণী সঙ্গম। এখানে 3টে নদীর একত্রিত স্থল এটা। তো এখানটা খুব সুন্দর দেখতে লাগছিল। এখানে এই রেলিংটার চারপাশে প্রচুর মাছ ছিল। তো সবাই মাছগুলোকে দেখার জন্য বিশেষ করে আরোই আসছিল, আর মাছগুলোকে সবাই খাবারও দিচ্ছিল। তো তাই আমরাও এখানে একটু আটা কিনে নিয়েছি। তো আমরাও মাছদেরকে খেতে দিচ্ছিলাম। তো দেখো কত মাছ, আর মাছগুলো খুবই বড় বড়। তো সবাই খেতে দিচ্ছিল, তাই আমরাও খেতে দিচ্ছিলাম। তো তারপর আমরা চলে গিয়েছিলাম এই ভিড়ভঞ্জন মহাদেবের মন্দিরে। তো এখানে বাইরে থেকে একটু ভিডিও নিয়েছি, কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই। তারপর আমরা চলে গিয়েছিলাম বাণগঙ্গা। তো মানা হয় যে জরা নামক ব্যাধ এখান থেকে তীর ছুঁড়েছিলেন, যেই তীর গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে লেগেছিল, আর যার ফলে ভগবান দেহত্যাগ করেছিলেন। তো এখানে জলের ঢেউ এতটাই বেশি ছিল যে আমরা সামনে যেতে পারিনি। তো তাই দূর থেকেই দেখে নিচ্ছিলাম। তো খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর দেখো আমরা চলে এসেছিলাম আরেকটা মন্দিরের উদ্দেশ্যে। তো এখানে আমি এই জিনিসটা দেখে অত্যন্ত অবাক হয়েছি যে এত পরিমাণে নৌকা। তো তারপর জানতে পারলাম যে এখানে নাকি নৌকা তৈরি হয়। তো এত নৌকা, এগুলো দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। তো তারপর আমরা চলে গেলাম। ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে, কারণ এখন তো আবার 3 মিনিটের বেশি ভিডিও আপলোড করা যায় না। সো বাকি ভিডিওগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো ততক্ষণের জন্য টাটা বাই। সবাই ভালো থেকো এবং